কিষ্কিন্ধা বানরদের এক উন্নত সাম্রাজ্য। এখানকার রাজা ছিলেন বালি, তার ভাই ছিল সুগ্রীব। এই সুগ্রীব শ্রীরামকে দিয়ে বালিকে বধ করিয়েছিলেন। শুধু কি রাজ্যের লোভে? না, এর পিছনে আরও কিছু মর্মান্তিক কারণ। নমস্কার, বিধায়কনাথ বাপ্পা স্বাগত। আজকে আপনাদের শোনাবো বালি ও সুগ্রীবের ভয়ঙ্কর কাহিনী। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসুর অনুমোদিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 110 নং পৃষ্ঠা থেকে। কিষ্কিন্ধার রাজা বালির ছোট ভাই ছিলেন সুগ্রীব এবং সৎ ভাই ছিলেন। এদের মা একজন, কিন্তু বাবা ছিলেন আলাদা। সুগ্রীবের বাবা ছিলেন সূর্যদেব, অন্যদিকে অঙ্গদের জন্মদাতা পিতা ছিলেন ইন্দ্রদেব। এই ইন্দ্রদেব ও সূর্যদেব আবার পরস্পর সহোদর ভাই। কিভাবে সূর্যদেব এবং চন্দ্রদেব এই দুই ভাই একই স্ত্রীর গর্ভে বালি ও সুগ্রীবের জন্ম দিয়েছিলেন, সেই রোমাঞ্চক গল্প জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। কিষ্কিন্ধার রাজা ছিলেন বানররাজ বৃক্ষরাজ। এই বৃক্ষরাজ ছিলেন বালি ও সুগ্রীবের পালক পিতা। তার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হিসাবে বালি সিংহাসনে বসেন। বড় ভাই বালি সিংহাসনে বসলেও ছোট ভাই সুগ্রীব তাতে কোনো দুঃখী ছিলেন না। তিনি দাদার প্রতি অনুরক্ত ছিলেন। একদিন মায়াবী নামক তেজস্বী অসুর কিষ্কিন্ধায় উপস্থিত হন। এই মায়াবী ছিলেন দুমদুমির জ্যেষ্ঠ পুত্র। পুরানো শত্রুতার কারণে একদিন রাতে মায়াবী কিষ্কিন্ধার দ্বারে এসে বালিকে যুদ্ধে আহ্বান করে। মায়াবীর চিৎকারে বালি বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে মায়াবী পালিয়ে যায়। বালিও তার পিছনে দাবা করেন। সঙ্গে সুগ্রীব তাকে অনুসরণ করেন। একদিন মায়াবী গিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করেন। সেখানে পৌঁছে বালি সুগ্রীবকে বলেন, আমি গুহার মধ্যে চললাম, শত্রুকে বধ না করে আমি ফিরব না। ততক্ষণ তুমি গুহার বাইরে দাঁড়িয়ে থাকো। সুগ্রীব ও বালির সাথে যাইতে চাইলেন, কিন্তু বালি তাতে আপত্তি করিয়ে বাইরে দাঁড়িয়ে রাখেন। এভাবে 1 বৎসর অতিক্রম হলো, কিন্তু তখনও বালি ফিরল না। সুগ্রীব মনে মনে ভাবলেন, হয়তো বালি মায়াবীর হাতে নিহত হয়েছে। ঠিক তখনই সেই গুহা থেকে গর্জন শোনা গেল, কিন্তু বালির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন সুগ্রীব মনে করলেন, এটি নিশ্চয়ই বালির রক্ত। ভয়ে ভীত হয়ে তিনি একটি বিশাল পাথরের খণ্ড নিয়ে সেই গুহার মুখ বন্ধ করে দিলেন এবং দুঃখিত মনে তর্পণ করে কিষ্কিন্ধায় ফিরে এলেন। মন্ত্রীরা সব শুনে উপায় অন্ত না পেয়ে সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসালেন এবং বালির স্ত্রী তারাদেবীকেও সুগ্রীব স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। এইভাবে সুগ্রীব ধর্ম অনুসারে রাজ্য শাসন করতে লাগলেন। হঠাৎ একদিন বালি ফিরে এলেন। এসে দেখেন সুগ্রীব রাজমুকুট পরে সিংহাসনে বসে আছেন। ভয়ঙ্কর রেগে গিয়ে তিনি মন্ত্রীদের তিরস্কার করলেন। সুগ্রীব দাদাকে দেখা মাত্র সিংহাসন থেকে নেমে এসে তাকে প্রণাম করলেন এবং গুহার বাইরে যা হয়েছিল সব তাকে খুলে বললেন এবং বললেন, দাদা, তুমি কিষ্কিন্ধার প্রকৃত রাজা, তাই আপনি সিংহাসন গ্রহণ করুন। কিন্তু বালি কোনো কথাই শুনলেন না। তিনি মন্ত্রীসহ সুগ্রীবের উপর ভীষণ রেগে গেলেন। চিৎকার করে তিনি বলতে লাগলেন, তোমরা জানো, মায়াবী নামক এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে আমি গিয়েছিলাম। সে পালিয়ে এক গুহার মধ্যে আশ্রয় নেয়। তখন আমি আমার ভাইকে গুহার সামনে দাঁড়িয়ে রেখে বলেছিলাম, যতক্ষণ আমি না ফিরব ততক্ষণ তুমি গুহার দুয়ারে অপেক্ষা করো। 1 বছর ধরে আমি সেই গুহার মধ্যে শত্রুদের খুঁজে বের করলাম। অবশেষে সেই শত্রু দর্শন পেয়ে আমি তাকে বধ করলাম। তার রক্তে সেই গুহা ভরে গেল। তারপর ফিরার সময় গুহার দরজা খুঁজে পেলাম না, কারণ তার মুখ বন্ধ ছিল। সুগ্রীবকে বারবার ডেকেও উত্তর পেলাম না। অবশেষে বহু কষ্টে সেই গুহার পাথরখণ্ডকে ভেঙে আমি বাইরে বেরিয়ে আসি। রাজ্যের লোভে সুগ্রীব আমাকে হত্যা করার জন্য গুহার মুখ বন্ধ করে এসেছিল। এই বলে সুগ্রীবকে এক বস্ত্রে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। হনুমান সহ কয়েকজনকে নিয়ে সুগ্রীব বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে ঋষিমুখ পর্বতে এসে উপস্থিত হন। বালি ছিলেন মহাবলবান। রাবণ পর্যন্ত তার নাম শুনলে ভয়ে থরথর কাঁপত, কিন্তু সেই বালিও এই ঋষিমুখ পর্বতে আসতে পারে না। এর পিছনে রয়েছে একটি ভয়ঙ্কর কাহিনী। যাই হোক, পরবর্তীতে রাম যখন বনবাসে এসে সুগ্রীবকে খুঁজে পান, তখন তিনি সুগ্রীবকে ন্যায় দেওয়ার জন্য এবং অধর্মের নাশ করে ধর্মে স্থাপন করার জন্য বালিকে বধ করে সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।